যারা ভিডিও এডিটিং করেন, যারা ফটো এডিটিং করেন, যারা অ্যালবাম ডিজাইন করেন, প্রায় প্রত্যেকেরই কোথাও না কোথাও একটা স্টুডিও আছে যেখানে পাসপোর্ট ছবির একটা সরঞ্জাম লাগে। তা আপনারা ম্যানুয়ালি অনেকেই পাসপোর্ট তৈরি করেন, কিন্তু আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো ওয়ান ক্লিকে খুব সহজে পাসপোর্ট ছবি কিভাবে তৈরি করা যায়। তা এই আমাদের প্যানেল, এই প্যানেলের মাধ্যমে ওয়ান ক্লিকে আপনারা মানে খুব কুইক পাসপোর্ট ছবি তৈরি করে ফেলতে পারবেন। তার সঙ্গে আরও কিছু ফিচার্স দেওয়া আছে। তা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনারা বুঝতে পারবেন এই প্যানেলটা কতটা আপনাদের ক্ষেত্রে কার্যকরী। তো চলুন ভিডিওর মধ্যে চলে যাব। তার আগে বলে রাখি, সবটেকাই ইউটিউব চ্যানেলে আবার আপনাদের সুস্বাগতম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সকলের মতন আপনার কাছেও নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। চলুন এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আচ্ছা, যথারীতি দেখুন আমি ফটোশপ সিসি ভার্সান ওপেন করে রেখে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা 21। এই প্যানেলটা কিন্তু সিসি ভার্সান ছাড়া কাজ হবে না। তা এইখানে দেখুন অনেক বটন আছে, প্রায় 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 24টা বটন আছে। তা 24টা বটন, 24 রকমের কাজ আমি পরস্পর দেখাবো, একটুখানি দেখে নিন। তো প্রথমে হচ্ছে ওপেন ফটো। আপনারা নর্মাল ফটো কিভাবে কি করবেন সেটা আমি পরে দেখাচ্ছি। প্রথমে আমি চলে যাব পাসপোর্টের দিকে। এই যে ক্রপ পাসপোর্ট, এইখানে ক্লিক করলে কি বলছে, রান ক্রপ জয়েন্ট F6 জয়েন্ট ছবি, অর্থাৎ জয়েন্ট ছবি যদি করতে চান, আর রান ক্রপ পাসপোর্ট ফটো F5, এটাকে কেটে দিন। কিবোর্ড থেকে শুধুমাত্র F5 প্রেস করুন। দেখুন আমি F5 প্রেস করলাম, এখানে ফটো চাইছে। কোন ফটোটাকে আপনারা ক্রপ করতে চাইছেন, পাসপোর্ট করতে চাইছেন। তা আমি একটা মোটামুটি লম্বা ছবি নিয়ে নিচ্ছি। ধরুন এই ছবিটা নিলাম। এই ছবিটা অটোমেটিক দেখুন ওপেন হয়ে এখানে ক্রপের মাপ চলে এলো। তাহলে এবার কিভাবে ক্রপ করবেন, এটাকে আগে কোণে ছোট করে নিন। এটা সিসি, বাইরে দিক দিয়ে টানবেন না, ভেতর দিক দিয়ে ছবিটাকে নিয়ে আসুন। ভেতর দিক দিয়ে ছবিটাকে নিয়ে এসে যতটুকু ঠিক প্রয়োজন এই ক্রপের ভেতরে রাখার ততটুকু রেখে এন্টার মেরে প্রেস দুবার এন্টার মেরে দিন। এন্টার মেরে দেওয়ার পরে দেখুন এইটা হয়ে গেল আপনার পাসপোর্ট ফটো। আচ্ছা, এরপরে চলে যাব F6 দিলে কি হবে, জয়েন্ট। এরপরে F6 দিলাম। F6 পরে দেখাচ্ছি, আমি এইটাকে আগে রেডি করে দিই। আচ্ছা, এইটাকে এরপরে কি করতে হবে, সেভ ফটোয় যেতে হবে। সেভ ফটোয় গেলে আপনাকে জায়গা চাইবে যে আপনি কোথায় এটাকে সেভ করতে চাইছেন। তা আমি ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে গিয়ে ফটো বলে একটা ফোল্ডার করে রেখেছি, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। তা এইখানে দেখুন অটোমেটিক একটা নাম আসবে PP1। এটাকে আপনারা যে কোনো একটা নামে সেভ করে দিতে পারেন। তা এটা সেভ হয়ে গেল। এবার ছবিটাকে আপনারা দ্বিতীয়বার মানে এর ওপরে সেভ করতে পারেন JPG PNG হিসেবে, বা এটাকে ক্রস করে দিতে পারেন। অর্থাৎ PSD, অনেকে PSD রাখে, অনেকে JPG রাখে, ওই জন্য মাল্টিপ্লাই দুবার এটা চাইবে যে দুটো ফাইলে যাতে আপনারা সেভ করতে পারেন। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা জয়েন্ট ফটোয়ে। F6 কিবোর্ড থেকে F6 প্রেস করলাম। আবার দেখুন এখানে ছবি চাইছে। তা জয়েন্ট ফটো করতে গেলে এইরকম টাইপের ছবি চাই। তাহলে এই ছবিটাকে যদি আমরা জয়েন্ট ফটো করি, তাহলে দেখুন যখনই ছবিটা ওপেন করলেন এইখানে ক্রপ হয়ে চলে এলো। এরপরে আপনারা এটাকে ছোট করুন, যেভাবেই ছোট করুন এই জয়েন্টটাকে আপনাকে এর ভেতরে ঢোকাতে হবে। ক্রপের ভেতরে যতটা রাখার দরকার ততটুকু রেখে এবার এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করে এবার কি করবেন, আবার সেভ ফটো, অর্থাৎ আপনি ছবিটা কোথায় রাখতে চাইছেন সেই অনুযায়ী আপনাকে জায়গা চাইবে। তা আমি আবার ডেস্কটপেতে এই ফটোর ভেতরেই দেখুন আমি PP1 একটা ডিফল্টে RRR দিয়ে সেভ করে দিলাম। আবারও সেভ চাইবে, অর্থাৎ আপনারা এটাকে চেঞ্জ করে অন্য ফরম্যাটে সেভ করতে পারেন, নাহলে এর ওপরেই ওভাররাইটে আপনারা এটাকে সেভ করে দিতে পারেন। তা এইটা গেল প্রথমে ছবি ক্রপ করার অংশ। এরপরে আমরা আসব এই যে এক লাইনে 4:6-তে আপনারা কি করে একটা লাইনে ছবি দেবেন। দেখুন এই যে 4:6 লাইন 1, 4:6 লাইন 1-এ যখনই আপনি ক্লিক করবেন দেখুন অটোমেটিক একটা 4:6 পেজ তৈরি হবে। আপনি পাসপোর্ট ছবিটা কোথায় রেখেছেন সেটা চাইবে। এই পাসপোর্ট ছবির ওপরে ডবল ক্লিক করলেই দেখুন এইখানে ছবি 3টে চলে এলো। আবার এটাকে ডবল ক্লিক করুন, 3টে ছবি এখানে ফার্স্ট লাইনে চলে এলো।
আচ্ছা, দেখা যাচ্ছে দ্বিতীয় লাইনে হয়তো আপনারা 2 জন কি 3 জনের ছবি তুলেছেন পরস্পর, 3টেকে মাপ করে রেখেছেন। তাহলে লাইন 2 4 6 লাইন 2 ক্লিক করুন, আবারও আপনার কাছে ছবি চাইবে। তা এই ছবিটাকেই আমি অন্য জনের ছবি হিসেবে ধরলাম, আবার ঠিক ডবল ক্লিক করলাম, দেখুন আবারও 2বার চাইছে, 2বার দিয়ে দিলেন। এইখানে 3টে সেকেন্ড লাইনে চলে এলো। এবার হচ্ছে লাইন 3, অর্থাৎ লাইন 3 অন্য কারোর ছবি আছে, ঠিক একই সিস্টেমে ছবিটা চাইবে, ডবল ক্লিক করুন, দেখুন এখান থেকে ছবিটা চলে এলো। এইবার যদি মনে করেন যে কেন 2বার চাইছে, একই ছবি 2বার চাওয়ার কারণ হচ্ছে ছবিটা এখানে যখন বসে যায় তখন কিন্তু গ্রিড হয় না, দ্বিতীয়বার দিলে গ্রিড হয়ে যায়। অর্থাৎ ছবি যদি কোনোভাবে সরানড়া হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয়বারে ছবিটাকে ফ্রেশ করে টেনে এক জায়গায় বসিয়ে দেয়। এবার চতুর্থ লাইন 4-এ গেলাম, ঠিক সেম, অর্থাৎ 4 জনের ছবি আপনারা একসাথে করে নিয়ে 4টে ছবিকে পরস্পর দিয়ে দিতে পারবেন একটা পাসপোর্টের মধ্যে 4টে ভাগ করে। দেখুন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। তাহলে আমি এখানে কন্ট্রোল মাইনাস করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এই 4-6 পেজটা পুরো রেডি হয়ে গেল। এরপরে যদি আপনারা ফুল পেজ করতে চান, দেখা যাচ্ছে যে 4-6 একজনেরই ছবি, 4-6 ফুল পেজ নেবে। এই যে 4-6 ইন্টু ফুল পেজ, এইখানে ফুল পেজের ছবিটা দিন, দেখুন সম্পূর্ণ ফুল পেজ আপনার সামনে রেডি করে দিল, কয়েক সেকেন্ডের মধ্যে ফুল পেজ রেডি হয়ে গেল। এটা গেল পাসপোর্টের ক্ষেত্রে। এরপরে আমরা চলে যাব জয়েন্টের ক্ষেত্রে। এখানে মাল্টিপ্লে পেজ এখন আর দরকার হয় না, কারণ এখন লোকে বেশি ছবি আর নেয় না, যতটুকু দরকার ততটুকুই নেয়। এইখানে কি বলা আছে, 4-6 জয়েন্ট পাসপোর্ট। এইখানে যখন ক্লিক করব তাহলে ঠিক সেম দেখুন এইখানে জয়েন্ট পাসপোর্টটা চাইবে, যেটা জয়েন্ট আপনারা করে রেখেছেন। এখানে ক্লিক করুন, আবার ক্লিক করুন, দেখুন 4-6-তে একদম 4টে সাজিয়ে দিল। ঠিক যেটা ভার্টিক্যাল হওয়ার ভার্টিক্যাল, যেটা হরাইজেন্টাল হওয়ার হরাইজেন্টাল, সেই মতন সাজিয়ে দিল। দেখুন মাঝখান থেকে কাটিংয়ের জন্য আমি গ্রিড রেখে দিয়েছি, সব কিছু রেডি করা আছে। এরপরে যদি মনে করেন যে 4-6 ফুল পেজ করবেন জয়েন্ট ছবিতে জয়েন্ট লেখাই আছে, আমি আবার এটাকে দিলাম, দেখুন এইখানে সম্পূর্ণ ফুল পেজ কয়েক সেকেন্ডের মধ্যে রেডি করে দিল একদম 4-6। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা ছবি রেডি হয়ে গেল। তাহলে খুব ইজি, মানে এতটাই ইজিভাবে আপনারা পাসপোর্ট ছবি তৈরি করতে পারবেন, আপনারা নিজেরা কাজ করলে তবে বুঝতে পারবেন। এরপরে অনেকের ক্ষেত্রে হয় কি 7টা ছবি চায়, এক লাইনে 7টা ছবি দিতে গেলে তখন তো A4 ব্যবহার, এই 4-6 ব্যবহার করা যায় না, তখন A4 ব্যবহার করতে হয়। তাহলে তার জন্য কী করতে হবে, 8-12 ইন্টু 7 পিস ফটো। তাহলে 8-12-এ 7টা ছবি যখন দিতে যাবেন, এই যে পাসপোর্ট ছবি ক্লিক করুন, দেখুন 7টা ছবি একবারে ওপরের টপে সাজানো হয়ে গেল। তাহলে 7টা ছবি আপনারা এখানে কাটিং করে দিয়ে দিন দ্বিতীয় পার্টে দিয়ে। এটা কিন্তু দ্বিতীয় তৃতীয় লাইন করা থাকে না, কারণ 7টা ছবি অনেকেই নেয় না, এখন ম্যাক্সিমাম 3টে 6টা এইভাবে ছবি নেয়। 8-12 ফুল পেজ, দেখা যাচ্ছে কেউ একজন ল্যাব প্রিন্ট করাবে, 8-12 ফুল পেজে ছবি নেবে, ক্লিক করে দিন, একদম কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পেজ ফিল আপ করে দিল। এটাকে ক্যান্সেল করে দিতে পারেন, কোনো অসুবিধে নেই, কারণ এগুলো গ্রিডেই ধরে, দ্বিতীয়বার চাইলে দ্বিতীয়বার দিতেও পারেন, নাও পারেন। দেখুন একদম 8-12-এ সম্পূর্ণ ছবিটা সাজিয়ে দিল, কোনো অংশে আলাদাভাবে ছবি সরেও থাকবে না, কিচ্ছু থাকবে না। এটা 8-12-এ চলে গেল। এবার নিউ 8-12 পেজ, আপনারা নতুন 8-12 পেজ নিয়ে নিজেরা ম্যানুয়ালি কোনো কাজ করতে পারেন, তার জন্য 8-12 পেজ আপনারা নিতে পারেন, নতুন 8-12 আর নতুন 4-6, এখানে নতুন 4-6, এখান থেকে যদি ক্লিক করেন নতুন আপনার সামনে দুটো 4-6 আসবে, অর্থাৎ একটায় ছবি কাটিং করতে পারেন, একটাতে ছবি ট্রান্সফার করতে পারেন। কারণ হচ্ছে পাসপোর্টের ক্ষেত্রে সবই কিন্তু আমি মাল্টিপ্লাই পেজ করেছি। এইবার দেখুন এইখানে একটা বিশেষ কিছু অংশ আছে, ধরুন এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করব। এরকম তো অনেক ক্ষেত্রেই হয় যে অনেকে কম দামি ক্যামেরা ব্যবহার করেছেন। ধরুন আমি একটু অন্য ধরনের ছবি দেখাই যেখানে ব্যাকগ্রাউন্ড ব্লার করা নেই, সেই ধরনের আমি একটুখানি ছবি দেখাবার চেষ্টা করছি। ধরুন এই যে ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার করা নেই, তা অনেকেই কম দামের ছবি মানে ক্যামেরা ব্যবহার করেন, তারা ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন না, বা অনেকের ভালো
ডিএসএলআর ক্যামেরা থাকলেও 50mm লেন্স থাকে না, ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন না। তার জন্যে এই মানে সিস্টেমটাকে আমি করেছি, যেটাতে আপনারা এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিতে পারবেন এবং মেন ছবি ঠিক থাকবে। এই যে বিজি ব্লার, এখানে শুধুমাত্র ক্লিক করুন, ক্লিক করে একটু ওয়েট করুন, দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ব্লার করে দেবে, কিন্তু মেন ছবি যেটা সেটা সম্পূর্ণ ঠিক থেকে যাবে, মেন ছবির ওপরে কোনো পরিবর্তন হবে না। দেখুন ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ ব্লার হয়ে গেল। এখানে কাটিং চলে এলো, অর্থাৎ কাটিং আপনি কোন সরাতে নড়াতেও পারেন, কিন্তু সরাবেন না। এইবার এইখান থেকে এন্টার প্রেস করুন, এন্টার প্রেস করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে দিন, কন্ট্রোল ডি। এরপরে যদি ব্লারকে সরাতে চান, ব্লার এখান থেকে সরিয়ে দিতে পারেন। আরও বেশি যদি কমাতে চান ব্লার, এইখান থেকে একটা লেয়ার কমিয়ে দিতে পারেন, তাহলে ব্লারটা আর একটু কমে যাবে। এরকম যে কোনো ছবিকে ওয়ান ক্লিকে আপনারা ব্লার করে দিতে পারবেন। এটা গেল। আচ্ছা, দ্বিতীয়ত আর একটা ছবি আমি নিচ্ছি অন্য ধরনের, একটু গয়নাগাটি পরা ছবি নিচ্ছি। দেখুন এইখানের ক্ষেত্রে কি আছে। আচ্ছা, মেন যে ছবি, যখন আপনারা পাসপোর্ট ছবি তৈরি করবেন তখন আপনাদের তো একটা ছবিকে আগে রেডি করতে হবে, কিভাবে আপনারা কালার ব্যালেন্স করবেন, কিভাবে কি করবেন। এই যে ছবিটাকে আমি নিয়ে নিলাম, সব বটনই কিন্তু মাল্টিপ্লাই, অর্থাৎ দুটো করে চাইবে। মানে পাসপোর্ট ছবি তৈরি করতে গেলে ধরুন দুজনের ছবি তুলেছেন, দুবার চাইলো, এইভাবে করা আছে কিন্তু। তা এই যে ছবিটা, এরপরে চলে আসুন আপনি কালার বেসড। এই যে কালার বেসডে গেলাম, কালার বেসডে গেলে প্রথমে দেখুন আপনাদের কাছে লেভেল চাইবে, ছবির লেভেল এখান থেকে যতটা অ্যাডজাস্ট করার করবেন। করার পরেই কার্ভ, কতটা লাইট দেওয়ার দরকার ততটা লাইট দেবেন। তারপরেই ব্রাইটনেস কন্ট্রাস্ট, কতটা ব্রাইট করার দরকার ততটা ব্রাইট করবেন। তারপরেই কালার ব্যালেন্স, কতটা আপনি কালার রেড কালার ব্লু কালারকে ব্যালেন্স করবেন। তারপরে সিলেক্টিভ কালার, কোন কালারটাকে আপনি হাই রাখতে চাইছেন, কোন কালারটাকে ডাউন রাখতে চাইছেন, সেইভাবে করে ওকে করে দিন। তারপরে চলে আসলো আবার লেভেল, অর্থাৎ কালার ব্যালেন্স করার পর আরেকটু লেভেলের যদি প্রয়োজন হয় আরেকটু লেভেল দেবেন। আবার কার্ভ এলো, কারণ দ্বিতীয়বার, অর্থাৎ একবার করে দেওয়ার পর সেটাকে মিস্টেক হতে পারে, যে আবার চেঞ্জ হতে পারে, তাহলে সেকেন্ডবারে ঠিক এইভাবে কিন্তু আপনারা কালার ব্যালেন্সটাকে করে দিতে পারেন। তা কালার ব্যালেন্স করে নিলেন। আলাদাভাবে সিলেক্টিভ কালার আপনি ব্যবহার করতে পারেন, কারণ হচ্ছে সমস্ত কিছু হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে রেড বা ইয়েলো বা গ্রিন বেশি আছে, সেই ক্ষেত্রে আপনারা আলাদাভাবে এটাকে করতে পারেন। সবই কিন্তু মাল্টিপ্লাই। এরপরে চলে আসুন স্পার্কে। এই স্পার্কে এলেন, কারণ এইটা এই কারণেই করেছি, স্টুডিও ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনাদের কিন্তু স্পার্কের প্রয়োজন হয়, যেটা কাটিংয়ের ক্ষেত্রে কাজে লাগে। এইবার স্টুডিও ব্যাকগ্রাউন্ড, এই যে স্টুডিও ব্যাকগ্রাউন্ডের দিকে চলে আসুন। ধরুন এই ছবিটার আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, তাহলে এক ক্লিকে কি করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব। এখানে স্টুডিও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। স্টুডিও ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই আপনার কাছে চাইবে যে ব্যাকগ্রাউন্ড কোথায় আছে। দেখুন আমি ডেস্কটপে কিছু ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছি। এই যে ব্যাকগ্রাউন্ড, এইখানে আমার কিছু ব্যাকগ্রাউন্ড রাখা আছে যে আপনাদের দেখানোর জন্যে, আমি সেইখান থেকে ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দিচ্ছি। তা আমি আপনাদের 100টা ব্যাকগ্রাউন্ড দেবো, আপনারা 100টা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা করতে পারবেন। এইবার এই স্টুডিও ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে দিলাম, দেখুন অটোমেটিক স্টুডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। এরপরে দেখুন এইখান থেকে এই যে রটাকে ব্যবহার করতে পারেন, নাও পারেন, কারণ অপশানে এলে আপনার কাছে আবার স্টুডিও ব্যাকগ্রাউন্ড চাইবে, আপনি আবার এটাকে চেঞ্জ করে দিতে পারেন। যদি মনে করেন চেঞ্জ করবেন, তাহলে এখান থেকে এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করে দেওয়ার পরে দেখুন আপনার ছবিটা এইখানে চলে এলো চেঞ্জ করার জন্যে। আপনি এখানে ক্যামেরা রকে ব্যবহারও করতে পারেন, না হলে ক্যান্সেলও করে দিতে পারেন। তা আমি এখানে ক্যামেরা র ব্যবহার করলাম, তাহলে কি হলো, দুটো ছবি এসছে। দেখুন একটা ক্যামেরা র ব্যবহার হয়ে এসছে কালার চেঞ্জ হয়ে। আর যদি সেটাকে আপনারা না করেন তাহলে এখানে যথারীতি এটাকে ছেড়ে দেবেন। তা আমি এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি উপরের লেয়ারটাকে। দেখুন এইটা চলে এলো লেবেল করা একদম।
এরপরে যদি ওটাকে না মনে হয় তাহলে তলারটাকে বাদ দিয়ে দিন, এই গ্রুপটাকে বাদ দিয়ে দিন। এরপরে দেখুন এই যে স্টুডিও ব্যাকগ্রাউন্ড, এরপরে দেখুন এর পেছনে কিন্তু আলাদা ছবি আছে, তাহলে এইখানে স্টুডিও ব্যাকগ্রাউন্ড অটোমেটিক এখানে কিন্তু লেগে গেছে। তা আশা করছি আপনারা বিষয়টাকে বুঝতে পারলেন। আমি আবার একটা অন্য ছবি নিয়ে দেখাচ্ছি, তাহলে আরও ভালো বেশি বুঝতে পারবেন। এই যে এফ ড্রাইভে যে কোনো স্টুডিও ব্যাকগ্রাউন্ড আপনারা চেঞ্জ করবেন, ধরুন এই ছবিটা যদি স্টুডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন তাহলে স্টুডিও বিজি চেঞ্জ এই বটনে ক্লিক করুন। আপনাদের কাছে স্টুডিও ব্যাকগ্রাউন্ড চাইবে, কোথায় আপনারা ব্যাকগ্রাউন্ড রেখেছেন, অটোমেটিক ছবিকে কাটিং করবে। কাটিং করার পরে এই যে স্টুডিও ব্যাক, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড চুজ করে দিতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড। আমি এইটাকে চুজ করলাম, দেখুন এইখানে চলে এলো ছবিটা। এরপরে আপনারা এইখান থেকে শিফট ধরেই হোক আর এমনিই হোক এটাকে বাড়িয়ে ব্যাকগ্রাউন্ডটাকে বসিয়ে দিতে পারেন। তাহলে দেখুন আগের ছবিটা আপনাদের কি ছিল, আবার এইখানে চলে এলো। এটাকে ক্যান্সেল করে দেবেন সব সময়, আপনাদের ক্যামেরা কাজ করার এখানে কোনো প্রয়োজন লাগবে না, কারণ ছবি যেহেতু ম্যানুয়ালি আপনারা ব্যবহার করবেন। তা এইখানে দেখুন যথারীতি 3টে লেয়ার করেছে, 3টে লেয়ারের মধ্যে আপনাদের যেটা পছন্দ এইখান থেকে দেখুন লেয়ার অফ করতে হবে, কোনটা আপনারা রাখবেন। তাহলে 2টো লেয়ার, আমি যে লেয়ারটাকে রাখবো, যে ছবিটাকে রাখবো সেটাকে রাখলাম, বাদবাকি এইখানে সরিয়ে দিলাম। তাহলে দেখুন অটোমেটিক কিন্তু ছবি কেটে গেছে, ছবি কেটে অলরেডি ব্যাকগ্রাউন্ডের ওপরে বসে গেছে। খুব ইজি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একদম। আর সেভ ফটো তো আমি দেখিয়ে দিয়েছি। এরপরে ব্যাপার হচ্ছে যারা পাসপোর্ট ছবি তৈরি করছেন তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা মোবাইলে কেউ ছবি তুলে পাঠিয়ে দিয়েছে, সেইখানটায় পাসপোর্ট ছবি করতে হবে। তাহলে রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিন। রিমুভ ব্যাকগ্রাউন্ড করে প্রথমেই আপনারা পেছনের ব্যাকগ্রাউন্ডটাকে উড়িয়ে দিন, তারপরে আপনারা যে কালারটা দেবেন পাসপোর্টের সেই কালারটা দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ড পূর্ণ করুন, করে ছবিটাকে জেপ্যাগে সেভ করে দিন। এখানে মার্কস তৈরি হলো, মার্কস করার কোনো প্রয়োজন নেই। এইখানে যে কোনো একটা কালার দিন পেছনে, অর্থাৎ এইখানে একটা লেয়ার আপনারা তৈরি করুন, এই লেয়ারের ওপরে ছবিটা দিন। এই লেয়ারে এইখান থেকে যদি মনে করেন যে এই কালারটা আপনার ব্যাকগ্রাউন্ড কালার দেবেন, তাহলে এইখানে ব্রাশ নিন, ব্রাশ নিয়ে এটাকে বড় করুন। বড় করে পেছনের কালারটাকে ভরাট করে দিন। করে দেওয়ার পরে এইখানে সেভ ফটোয় যান। সেভ ফটোয় গিয়ে আপনারা এটাকে জেপ্যাগ বা পিএনজি আপনাদের যে ভাষায় সেভ করার দরকার সেই ভাষায় আপনারা এটাকে সেভ করে দিন। সব শেষে যখন আপনারা প্রিন্ট দিতে চাইবেন এখান থেকেও প্রিন্ট হবে। এই যে প্রিন্ট পেজ, এই প্রিন্ট পেজে মারলেই এখানে দেখুন যেহেতু ছবি নেই ওই জন্য দেখালো প্রিন্ট হচ্ছে না। তাহলে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এইখানে একটা ছবি খুললাম, ধরুন এইটাই। এই যে প্রিন্ট পেজে যখনই দেবো তখনই কিন্তু প্রিন্ট অপশান চলে আসবে। এইবার প্রিন্ট অপশান থেকে আপনারা আপনাদের যে প্রিন্টার আছে সেটাকে সিলেক্ট করে প্রিন্ট প্রিভিউ করে ডান করে দিন। তা আশা করছি আমি এই বিষয়টা আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পারলাম, কারণ হচ্ছে এটা খুব জরুরি, এটা খুব প্রয়োজনীয় একটা প্যানেল। এতে খুব ভালো রকম কাজ হয় আর খুব কুইক কাজ হয়। আপনাদের এই জন্যে এই বিষয়টাকে নিয়ে আমি অনেক দিন চিন্তাভাবনা করেছিলাম যে এই ধরনের একটা প্যানেল তৈরি করব। আজকে সেটাকে কমপ্লিট করেছি। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এটা পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার এই ধরনের ভালো কিছু নিয়ে আসবো যাতে আপনারা উপকার পান। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ।